নিউ ইয়র্ক স্টেটে বিভিন্ন পদে চলছে প্রাইমারির ভোট গ্রহণ। সেখানকার সবশেষ খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার এহসান জুয়েল। ফারদিন, ভোট জমে ওঠার বিষয়টি এখানে খুব একটা কার্যকর হয় না, অর্থাৎ ভোট কেন্দ্রগুলোর বাইরে লম্বা লাইন ধরে মানুষ ভোট দিচ্ছেন এমন দৃশ্য খুব একটা দেখা যায় না, কারণ এখানে নির্বাচন দেওয়ার লম্বা সময় ধরে ভোট দেওয়ার সুযোগ রয়েছে, যেটি হয় আগাম ভোটের ক্ষেত্রে। অর্থাৎ এবারও জুন 15 থেকে জুন 23 পর্যন্ত প্রায় সপ্তাহব্যাপী আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল। অর্থাৎ পুরো নিউ ইয়র্ক স্টেটের ভোটাররা যারা বিভিন্ন পদে ভোট দিতে আগ্রহী, যারা ভোটার রেজিস্ট্রেশনের সময় কোনো একটি সুনির্দিষ্ট দলের হয়ে রেজিস্ট্রেশন করেছেন, তারাই এই প্রাইমারিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে যারা ডেমোক্রেটিক হিসাবে নিজেদেরকে নিবন্ধন করেছেন, তারা ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোট দিচ্ছেন। যারা রিপাবলিকান হিসাবে করেছেন, তারা রিপাবলিকান প্রার্থীদেরকে ভোট দিচ্ছেন মূলত আগামী নির্বাচনে কারা দলের হয়ে মূল প্রতিদ্বন্দ্বিতাটি করবেন। তবে এই যেহেতু নিউ ইয়র্ক পুরো স্টেটটি ডেমোক্রেটিক অধ্যুষিত হিসেবে পরিচিত, সেই হিসাবে এখানে ডেমোক্রেটিক প্রার্থীদের মধ্যেই লড়াইটা জমে উঠেছে। সব জায়গায় জমে ওঠেনি, বেশ কয়েকটি জায়গায় জমে উঠেছে, কারণ আজকে শুধুমাত্র একটি দুটি পদে নির্বাচন হচ্ছে না, কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের পাশাপাশি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, ইউএস সেনেট, স্টেট অ্যাসেম্বলি, লোকাল জাজ, বিভিন্ন পদেই নির্বাচন জমে উঠেছে। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন লোকাল জাজ পদে ওয়েন্ডি লি, তিনি ডেমোক্রেটিক জাজ হিসাবে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং তার পক্ষে যারা ভোট কেন্দ্রগুলোতে ভোট দিতে আসছেন তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন, অর্থাৎ তার কর্মীরা চেষ্টা করছেন তার পক্ষে ভোট টানার জন্য। এবং একই সাথে দেখেছি এইখানে এই কেন্দ্রটিতেই কিছুক্ষণ সকাল 10টার দিকে আলেকজান্দ্রিয়া ওকাসিয়া-কর্টেস তিনিও কিন্তু এসেছিলেন, তিনিও তার ভোটারদেরকে উৎসাহ দিয়েছেন। যদিও তিনি এবার কঠিন কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি প্রাইমারিতে হচ্ছেন না বলে তিনি অন্য যে কংগ্রেশনাল প্রার্থী আছে, অর্থাৎ 16 ডিস্ট্রিক্টে জামাল বোমেনের পক্ষে সোচ্চার হয়ে লড়াই করছেন। এবং তিনি আজ বিকেলে 3টার পরে জামাল বোমেনের কেন্দ্রগুলোতে গিয়েও প্রচারণা চালাবেন। অর্থাৎ 16 ডিস্ট্রিক্টে জামাল বোমেন এবং জর্জ লাটিমার, এই দুজনের লড়াইটাই মূলত জমে উঠেছে। কারণ জামাল বোমেন প্যালেস্তাইনের পক্ষে কথা বলছেন, তার প্রতিদ্বন্দ্বী জর্জ লাটিমার তিনি ইসরায়েলের পক্ষে কথা বলছেন। তাই এই একটি ডিস্ট্রিক্টেই মূলত সবার দৃষ্টিটি রয়েছে। যদিও আগাম ভোটের যে সংখ্যাটি বলছিলাম সেখানেও কিন্তু এবার বেশ কম দেখা যাচ্ছে, অর্থাৎ 2/3 কমে এসেছে ভোট দেওয়ার হার। আগেরবার 2022 সালে যখন 148,000 মানুষ ভোট দিয়েছিলেন, এবার ভোট দিয়েছেন 102,000 মানুষের অল্প কিছু বেশি। এবং নিউ ইয়র্ক সিটির মধ্যে তার মধ্যে 46,000 মানুষ আগাম ভোট দিয়েছেন। আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি অর্থাৎ কুইন্স বোরোতে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি আগাম ভোট পড়েছে। সেখানে আগাম ভোট পড়েছে 14,280। অন্যদিকে সবচেয়ে কম আগাম ভোট পড়েছে ব্রঙ্কসে 6,445। আর এই 5টি বোরোর মধ্যে স্টেটেন আইল্যান্ডে এবার কোনো ভোট হচ্ছে না, তাই বাকি 4টি বোরোতেই মানুষের মূল আগ্রহটি। এবং আজ সকাল রাত 9টা পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ রয়েছে। তাই যারা ভোট দিতে আগ্রহী, যারা আগে ভোটার হিসেবে রেজিস্ট্রেশন করেছেন, যারা অ্যাবসেন্টি ভোটার হিসেবে 15 জুনের মধ্যে আবেদন করেননি, তাদের সবার জন্য আজকে কিন্তু শেষ সুযোগ প্রাইমারিতে ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে অ্যাসেম্বলিতে পাঠানো, সেনেটে পাঠানো, স্টেটের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার। এখন পর্যন্ত ফারদিন, এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ জুয়েল। দর্শক, আগেই জানিয়েছি প্রাইমারি নির্বাচনের খবর। এ বিষয়ে আরও খবর জানাতে ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট 16 থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার শরীফুল ইসলাম। ধন্যবাদ ফারদিন। আমি আছি এখন নিউ ইয়র্কের ব্রঙ্কসে। এটি মূলত নিউ ইয়র্কের 5টি বড়োর মধ্যে অন্যতম একটি বড় ব্রঙ্কসে যে নির্বাচনকে ঘিরে আজকে এখানে নিউ ইয়র্কবাসী সবার দৃষ্টি কিন্তু এই যে নিউ ইয়র্কের ব্রঙ্কসের ডিস্ট্রিক্ট 16-এ, কারণ নিউ ইয়র্ক যেহেতু ডেমোক্রেটিক অধ্যুষিত এলাকা, সুতরাং এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাল বোমেন এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জর্জ লাটিমার। আপনি জানেন যে যেহেতু নিউ ইয়র্ক মূলত একটি ডেমোক্রেটিক অধ্যুষিত এলাকা, সুতরাং অধিকাংশ ফেডারেল স্টেট এবং যদি বলি স্থানীয় পর্যায়ে নির্বাচন যেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, এখানে অধিকাংশ পদে কিন্তু নির্বাচন হচ্ছে না, কারণ প্রধানতম প্রতিদ্বন্দ্বী নাই। যে কারণে প্রতিদ্বন্দ্বী না থাকার কারণেই নির্বাচনগুলো বেশিরভাগই হচ্ছে না। তো সুতরাং যে ডিস্ট্রিক্ট 16-এ এখানে যেহেতু প্রতিদ্বন্দ্বী আছে এবং শক্ত প্রতিদ্বন্দ্বী থাকার কারণে এখানে সবার আগ্রহ কিন্তু এই ডিস্ট্রিক্ট 16 অনুষ্ঠিত হচ্ছে। তো আমি এখানে আছি বেশ কিছুক্ষণ ধরে, কিন্তু নির্বাচনকে ঘিরে যে ধরনের এক ধরনের উৎসাহ বা আমরা যে ধরনের পরিবেশ দেখতে অভ্যস্ত, সে ধরনের পরিবেশ কিন্তু কিছু এখানে পরিলক্ষিত হচ্ছে না আমার কাছে তেমনটা। এখানে সাধারণ মানুষ বা দল, আমরা বাংলাদেশে যেমন ধরনের নির্বাচন দেখে অভ্যস্ত, সে ধরনের নির্বাচন এখানে পরিবেশ হচ্ছে না বা আমি দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত।
আর আরেকটা কথা যদি আমি আপনাকে বলে রাখি, যে ডিস্ট্রিক্ট 16 যে নির্বাচনটি হচ্ছে জামাল বোমেন এবং জর্জ লাটিমারের মধ্যে, এটা কিন্তু এক ধরনের লিটমাস টেস্টের মতো। কারণ আপনি জানেন যে কয়জন আমেরিকান আইন প্রণেতা আছেন যারা ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে হামলার বিরুদ্ধে সোচ্চার, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন জামাল বোমেন। আর অন্যদিকে যে তার প্রধানতম প্রতিদ্বন্দ্বী জর্জ লাটিমার, তিনি কিন্তু ইসরায়েল সমর্থক। তো সুতরাং যে এই যে নিউ ইয়র্ক বা দেশের বিভিন্ন স্থানে যে নির্বাচন পূর্ব বা নির্বাচনের আগে থেকেই যে ইসরায়েল প্যালেস্টাইন কর্তৃক যে যুদ্ধ হচ্ছে, সেটা যুদ্ধের পরিপ্রেক্ষিতে সমালোচনা হচ্ছে বা অনেকে সমর্থন করছেন, ইসরায়েলকে সমর্থন করছেন, অনেকেই আবার প্যালেস্টাইনকে সমর্থন করছেন, যাদের এবং যুদ্ধের সময় যুদ্ধ বন্ধের দাবি জানাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে যে আইন প্রণেতা যারা আছে, তাদের মধ্যে অন্যতম জামাল বোমেন। তিনি কিন্তু আইন প্রণেতা প্রথম যিনি যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন এবং শক্ত অবস্থান গ্রহণ করছেন। তার পাশাপাশি তাকে সমর্থন জানিয়েছেন মূলত সেনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস উইমেন আলেকজান্দ্রিয়া কর্টেজ। সুতরাং তারা সমর্থন করার পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে এখানকার যে নির্বাচনী পরিবেশ, সেটি কিন্তু সবার জন্য গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে এই ডিস্ট্রিক্ট 16-এ প্রায় 30,000 রেজিস্টার্ড ভোটার রয়েছেন, যারা আজকের যে নির্বাচন সেখানে ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে ইতিমধ্যে কিন্তু যে আর্লি ভোট যেটা, সেটা কিন্তু 30 তারিখের মধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে আমরা জানতে পেরেছি প্রায় 1,500 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাহলে মাত্র 28,000 যে রেজিস্টার্ড ভোটার আছেন, তারা কিন্তু আজকে বেছে নেবেন জামাল বোমেন অথবা জর্জ লাটিমার কেই মূল নির্বাচনে, নভেম্বরে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে প্রতিনিধিত্ব করবেন। তো আমার কাছ থেকে এই ছিল এখনকার পর্যন্ত নির্বাচন, যে ভোট কেন্দ্রের সামনে থেকে নির্বাচনের সবশেষ খবর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।